কি মহারাজ, আপনি এরকম গুম মেরে বসে আছেন কেন? মহারাজ, আপনার শরীরটা কি খুব খারাপ? পেট গুড়গুড় করছে, জ্বর, সর্দি, কাশি? আমার মনে হচ্ছে মহারাজের গ্রহ নক্ষত্র হঠাৎ চলতে চলতে থেমে গেছে। বিজ্ঞানের মতে মহারাজের গতিশক্তি স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়েছে। কদিন আগেই ছটপটে ছিলেন অতি সুখে, আজ হঠাৎ মহারাজ মোদের কুলুপ এঁটেছেন মুখে। না না না, সেসব কিছুই না। চিন্তায় চিন্তায় আমার মুখের ভাষাই হারিয়ে ফেলেছি। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আপনার কি সমস্যা শুধু আমাকে খুলে বলুন, আমি সব সমস্যার সমাধান করে দেব। আরে সমস্যা কি শুধু আমার নাকি? এই সমস্যা তোমাদের সকলের সমস্যা। হ্যাঁ? আমাদের সকলের কি সমস্যা? শোনো, কদিন বাদই দুর্গাপুজো, এদিকে রাজকোষের অবস্থাও টলমল। তাই এবারে রাজবাড়ির পুজোটা বুঝলে ওই নম নম করেই করতে হবে। না না, শুধু নমনম কেন, আমি বিশুদ্ধ আচার মেনে সমস্ত মন্ত্র উচ্চারণ করে সুন্দরভাবে পুজো করব। পণ্ডিত, তুমি পণ্ডিত হলেও তোমার উপস্থিত বুদ্ধি কিন্তু হাঁটুর নিচে। মহারাজের কথা নম নম মানে স্বল্প ব্যয়ে পুজোটা সামলাতে হবে, কি তাই তো? হ্যাঁ একদম। গোপাল, তুমি আমার মনের কথা বলেছ। কিন্তু মহারাজ, গোপালের কথা শুনে আপনার মন ভরলে কি হবে? রাজকোষ তো আর ভরল না। হ্যাঁ মহারাজ, এবার অল্প টাকার মধ্যে রাজবাড়ির দুর্গাপুজো সামলাতে হবে। তখন থেকে সেটাই তো ভেবে কুল কিনারা পাচ্ছি না। মহারাজ, মহারাজ, আমার মনে হয় এই পুজোর কেনাকাটার দায়িত্ব গোপালের ওপর ছেড়ে দেওয়া উচিত। কেন কেন? গোপাল কেন? কারণ গোপালের মতন কিপ্টে এ রাজ্যে আর একটাও নেই। হ্যাঁ, এটা তো রাজবৈদ্য একদম ঠিক কথা বলেছে। হ্যাঁ তাই তো, গোপালের মতো কিপ্টে তো এ রাজ্যে আরেকটা নেই। তাই এবারে দুর্গাপুজোর সমস্ত দায়িত্ব তোমার ওপরই ছেড়ে দিলাম গোপাল। যথা আজ্ঞা মহারাজ, আমি মাথা পেতে দায়িত্ব নিলাম মহারাজ। মহারাজ, এই অধমের দিকেও একবার তাকান। আমিও দুর্গা মায়ের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই, তাই সব দায়িত্ব গোপালকে না দিয়ে আমাকেও কিছু দায়িত্ব দিন। ও ভালো তো। আর শুধু তুমি কেন, তোমাদের সকলকেই কিছু কিছু করে দায়িত্ব নিতে হবে। গোপাল কেনাকাটা করবে, আর সব কার্যকলাপ নিয়ন্ত্রণ করবে তোমরা। পুজো জোগাড় করবে, ভোগের রান্না সাহায্য করবে, রাজবাড়ি সাজাতে সাহায্য করবে। ধুর ধুর, ভাবলাম এই সুযোগে কিছু টাকা পয়সা হাতানো যাবে, মহারাজ সবটাই মাটি করে দিলেন। ধুর ধুর। তাহলে গোপাল, তুমি আজ থেকেই কাজে লেগে পড়ো। পুজো তো আর বেশি দিন বাকি নেই। যথা আজ্ঞা মহারাজ। এই তো যোদামণি, তোরা চলে এসেছিস। আপনার কথার খিলাপ করার মতন সাহস এখনো আমাদের হয়নি মন্ত্রী মশাই। যাই হোক, তোদের কিছু কাজ করতে হবে। কি কাজ মন্ত্রী মশাই? সবকিছুতেই রাজি, যদি পাই পয়সা করি আজই। ওরে ধৈর্য ধর, সময় মতো সব পাবি। আগে কি করতে হবে সেটা শোন। বলুন মন্ত্রী মশাই। তোদেরকে গোপালের পিছনে ছায়ার মতো পড়ে থাকতে হবে। মহারাজ গোপালকে পুজোর সব দায় দায়িত্ব দিয়েছেন। গোপাল কখন কি কাজ করছে সেই সব জেনে আমাকে জানাতে হবে। ব্যাস এইটুকু কাজ? হ্যাঁ, এইটুকু। যা, এক্ষুনি কাজে লেগে পড়। আর আমাদের দিনা পাওনা? আগে কাজ, পরে দক্ষিণা। যা তো। কি হরি, কি খবর? এই তো গোপাল দাদা, মায়ের প্রতিমা তৈরি। কালকে শুধু প্রতিমা রং করব আর কি। শোনো, এই টাকা কটা রাখো, যা প্রয়োজন হবে তুমি শুধু আমাকে বলো। এবারে মহারাজ আমাকে দুর্গাপুজো পরিচালনা করার সমস্ত দায়িত্ব দিয়েছেন। আচ্ছা গোপাল দাদা। আমি আবার কালকে সকালে আসবো। এখন যাই, একটু মহারাজের সাথে কথা বলতে হবে। মন্ত্রী মশাই, খবর জোগাড় করে এনেছি। কি খবর? চটপট বলে ফেল। গোপালকে একটু আগেই দেখলাম রাজবাড়ির দালানে হরি কুমোরের সাথে কথা বলতে। আর তারপর
ওই অন্দরমহলে মহারাজের সাথে দেখা করতে চলে গেল। হরির সাথে কি কথা বলছিল সেটা বল। হরিকে গোপাল টাকা দিল। হরি বলল প্রতিমা গড়ার কাজ শেষ, কাল থেকে শুরু হবে প্রতিমা রং করার পালা। আচ্ছা ঠিক আছে, তোরা যা, এবার যা করার আমি করব। আমাদের বকশিসটা? কি হরি, মায়ের মূর্তি গড়ার কাজ কত দূর? এই তো রানীমা, হয়ে এসেছে, শুধু চোখ মুখ আঁকা বাকি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সকালে কিছু খেয়েছো? না রানীমা, এখনো কিচ্ছু খাওয়া হয়নি, বাড়ি গিয়ে খাবো। তুমি আগে তাড়াতাড়ি এসে খেয়ে নাও। রাজবাড়িতে কেউ অভুক্ত থাকে না, সে মহারাজ হোক আর সামান্য কর্মচারী হোক। আচ্ছা রানীমা, এক্ষুনি আসছি। এই তো সুযোগ, এবার গোপালকে ঠিক চাপে ফেলা যাবে। ব্যাস, এবার এই তুলিগুলোকে সরিয়ে রাখবো, তারপর যা দোষ হবে সব গোপালের নামে পড়বে। রাজবাড়ির দুর্গাপুজোর কাজ বেশ জোর কদমে শুরু হয়ে গেছে। আমি গোপালের তৎপরতা দেখে বেশ খুশি হয়েছি। সে তো বুঝলাম মহারাজ, এবার আমাদের খুশি করার বন্দোবস্তটাও করুন। এই কদিন বাদেই পুজো শুরু হয়ে যাবে, কিন্তু এখনো পুজোর এবারের ভাতাটা পেলাম না। আরে পাবে পাবে, সব পাবে, একটু ধৈর্য ধরো না বিজ্ঞানী। এই মরেছে, সব কিছুই তো আছে, হঠাৎ করে প্রতিমা রং করার তুলিগুলো গেল কোথায়? ধুর ধুর ধুর, কোথায় যে রাখলাম তুলিগুলো? কোথায় যে রাখলাম? সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, কি সর্বনাশ হলো গো হরি? আর বলবেন না মহারাজ, আমার দুর্গা প্রতিমা গড়ার কাজ মোটামুটি সমাপ্ত, শুধুই চোখ মুখ আঁকা বাকি। এখন দেখছি আমার রং করার কোনো তুলি নেই। আচ্ছা হরি, তুমি তোমার বাড়ি থেকে আসার সময় তুলি এনেছিলে তো? হ্যাঁ গোপাল দাদা, এনেছিলাম। তাহলে তুলি রাজবাড়ির দালান থেকে গেল কোথায়? আমি চারিদিক তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। হ্যাঁ, এ তো ভারী মুশকিল হলো। তুলি না পাওয়া গেলে প্রতিমা গড়ার কাজ সম্পূর্ণ হবে কিভাবে? হয়েছে ওই গোপালের জন্য মহারাজ। ওকে দায়িত্ব দিলে এরকম তুলির মতো আরো কত কিছু দিনে দুপুরে উদাও হয়ে যাবে, দেখতেই পাবেন। একদম বাজে কথা বলবেন না মন্ত্রী মশাই, আমি অপয়া হলে আপনি একটা শুটকো। কি বললে? এই, তোমরা থামবে? আচ্ছা হরি, তুমি একটু অপেক্ষা করো, আমি রাজসভাসদের পুজোর বকশিস দেওয়ার কাজ শেষ করে তোমার সাথে এই নিয়ে আলোচনা করছি। তোমরা সবাই সারিবদ্ধভাবে সামনে এসে দাঁড়াও আর একে একে পুজোর বকশিস নিয়ে যাও। প্রথমে আসবে রাজবৈদ্য। ধন্যবাদ মহারাজ। এরপর বিজ্ঞানী। অসংখ্য ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। এবার আসবে গোপাল। ধন্যবাদ মহারাজ। মন্ত্রী এগিয়ে এসো। এ কি মন্ত্রী, তোমার হাতে রং লাগলো কোথা থেকে? এই মরেছে, তুলিগুলো সরানোর পরে হাত ধুতে ভুলে গেছি। কি হলো মন্ত্রী মশাই, চুপ করে আছেন কেন? বলুন, আপনার হাতে রং এলো কোথা থেকে? হ্যাঁ মন্ত্রী, বলো।
আগে না মানে কিছু না মহারাজ। আচ্ছা হরি, তুমি একটু এদিকে এসে দেখো তো রংটা চেনা চেনা লাগছে কিনা। হ্যাঁ হ্যাঁ, এই নীল রং দিয়েই তো আমি কার্তিকের ময়ূর রং করেছি। হ্যাঁ, তাহলে তো দেখছি হিসেবে একদম পরিষ্কার হয়ে গেল। তোমার তুলি উধাও হওয়ার রহস্যের কথা একমাত্র মন্ত্রী মশাই বলতে পারেন। মন্ত্রী আসলে মহারাজ, আমি চিত্রশিল্পের জন্য তুলিগুলো নিয়েছিলাম, ভেবেছিলাম পরে ফেরত দিয়ে দেব। যাও মন্ত্রী, তুলিগুলো যেখানে সরিয়ে রেখেছো সেখান থেকে নিয়ে এসো, নইলে তোমাকে আমি চিত্র বানিয়ে একেবারে দেওয়ালে টাঙিয়ে দেব। আচ্ছা মহারাজ, তোমায় আমি পরে দেখে নেব গোপাল। দেখলেন মহারাজ, মন্ত্রীমশাই হিংসায় আমার উপর দোষারোপ করতে চেয়েছিলেন, কিন্তু সেসব ভেস্তে যাওয়ায় মন্ত্রীমশাই রাগে একেবারে গজগজ করছেন। ছাড়ো গোপাল, মন্ত্রীর কথা ভুলে যাও, আর সাবধানে বুঝে শুনে সব কাজ করো। ও দাদু, দাদু তোমার হাতে ওগুলো কি গো দাদু? দাদু, ও দাদু, আমাদের জন্য কি এনেছো? ও দাদু, এবার পুজোয় আমাদেরকে কিছু কিনে দেবে না? ও দাদু। আরে আরে দাঁড়া দাঁড়া, সবার জন্য সব কিনেছি। এই নে, এটা পুঁটির পুজোর জামা, এটা ন্যাপলার, এটা গুলটের, আর এটা ট্যাপার, আর এটা পুঁচকের। তুমি খুব ভালো দাদু, খুব ভালো। এবার আমরা পুজোয় দারুণ মজা করব। শোন, তোদের একটা কাজ করতে হবে। ঠিক আছে দাদু। আমাদের মন্ত্রী মশাইয়ের পিছনে ছায়ার মতো পড়ে থাকতে হবে। ছায়ার মতো? হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে মন্ত্রী মশাই কখন কি ছলাকলা করছেন সব জানতে হবে। কেন দাদু? তোরা তো জানিস মন্ত্রী মশাই আমার উপর চিরকাল শুধু হিংসা করে এসেছে। এবারে মহারাজ আমাদের রাজবাড়ির দুর্গাপুজোর সমস্ত দায়িত্ব আমাকে দিয়েছেন, তাই ওনার হিংসা দ্বিগুণ হয়ে গেছে। তাই উনি চেষ্টা করছেন কলকাঠি নেড়ে আমাকে বিপদে ফেলার। আমরা থাকতে তোমার কোনো বিপদ হতে দেব না দাদু, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। সেই ভরসাতেই তো আছি রে। ঠিক আছে, এখন আমি চললাম। তোদের দিদা আবার আমার জন্য হয়তো ভাত পেড়ে বসে আছে। আসি রে। দেখেছো, মানুষটার কোনো কাণ্ড জ্ঞান নেই। সে কখন থেকে ভাত বেড়ে বসে আছে, এখনো বাড়ি ফেরার নাম নেই। এই যে এসে গেছি। আহ গিন্নি, এত উতলা হচ্ছ কেন? পুজোর কেনাকাটা করতে হলে একটু দেরি তো হবেই। তা আমার জন্য কি কিনেছো শুনি? জামদানি, বেনারসি, নাকি ঢাকাই মসলিন? এনেছি যখন নিজের চোখেই দেখে নাও। বাবা, দেখেই না তোমার চোখ একেবারে ছানা বড়া হয়ে যাবে। কই কই দেখি দেখি। এই যে দেখো গিন্নি, তোমার জন্যে পুজোর শাড়ি। মাগো, এ তো সামান্য একটা তাঁতের শাড়ি। কি বলছো কি গিন্নি? তাঁতের শাড়ি সামান্য? তাঁতিরা কতদিন ধরে তাঁত বুনে এই শাড়ি তৈরি করে জানো? ভাবলাম জামদানি, বালুচরি কি ঢাকাই মসলিন কিছু একটা আনবে আমার জন্য। শুধু শুধু তোমার কথা ভাবলেই বুঝি চলবে? ওই নাতি নাতনিদের কথা তো ভাবতে হবে নাকি? সবকিছু বুঝে শুনে চলতে হবে তো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন খেয়ে নাও। আমি পুজোতে তাঁতের শাড়ি পরেই ঘুরবো, রাজবাড়ির বউ হওয়ার ভাগ্য করে তো আর আসিনি। দাদু, দাদু বাড়ি আছো? ও দাদু, দাদু, ও গোপাল দাদু বাড়ি আছো? কি হয়েছে রে ন্যাপলা গুলটে? দাদু, তুমি তো আমাদেরকে দায়িত্ব দিয়েছিলে মন্ত্রী মশাইয়ের পেছনে ছায়ার মতো পড়ে থাকতে। জানো দাদু কি হয়েছে? আরে কি হয়েছে সেটা না বললে জানবো কি করে? মন্ত্রী মশাই আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, আমিও দেখবো মন্ত্রী মশাইয়ের কত দূর দৌড়। উনি বুনো ওল হলে আমিও বাঘা তেঁতুল। একটা কথা ন্যাপলা গুলটে, তোরা যে এই কথাটা জানতে পেরেছিস সেটা একদম কাউকে জানতেও দিবি না, বুঝতেও দিবি না। আচ্ছা দাদু। কি গো,
বাড়িতে বসে আছো কেন? রাজবাড়িতে যাবে না? সপ্তমীর পুজো শুরু হয়ে যাবে তো। রাজবাড়িতে গিয়ে আজ আর কোনো লাভ হবে না। সকাল সকাল পুজোর দিনে কি সব বাজে বাজে কথা বলছো বলো তো? চলো আমার সাথে এক্ষুনি রাজবাড়িতে চলো বলছি। দেখো সবাই, এবারের রাজকোষের অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও গোপাল নিজে দাঁড়িয়ে থেকে কত সুন্দরভাবে সমস্ত পুজোর আয়োজন করেছে। বাহ গোপাল বাহ। সবই তো বুঝলাম মহারাজ, সবাই এসে এখানে হাজির হয়েছে, কিন্তু পণ্ডিতের এখনো অবধি দেখা নেই। আর পণ্ডিত না আসলে পুজো শুরু হবেই বা কি করে? নবপত্রিকা পুজো, কলাবউ স্নান করানো। হ্যাঁ, ঠিকই তো বলেছ। পণ্ডিত না আসলে দুর্গাপুজোটা হবে কিভাবে? সত্যি তো, পণ্ডিত তো ভারী চিন্তায় ফেলে দিল। দেখলেন তো মহারাজ, গোপাল ডোবালো তো। পণ্ডিত না এলে পুরো পুজোটাই ভেস্তে যাবে। এ তো সত্যি খুব মুশকিল হলো। গোপাল, ও গোপাল, তুমি একবার পণ্ডিতের বাড়ি গিয়ে দেখে আসো না। মহারাজ একটু অপেক্ষা করুন, পণ্ডিত নিশ্চয়ই আসবে। আমি হলফ করে বলতে পারি আজ পণ্ডিত আসবে না। এ কি বলছেন মন্ত্রী মশাই? একবার দূরে তাকান, এই দেখুন কে আসছে। পণ্ডিত এখানে কি করে? পণ্ডিত রাজবাড়ির পূজারী, তা এখানে আসবে না তো কোথায় যাবে? না আমি তো কি বলছো মন্ত্রী? না, কিছু না কিছু না, এমনি এমনি। কি মন্ত্রী মশাই, অবাক হয়ে গেলেন? আপনার পরিকল্পনা ভেস্তে গেল তো? কিসের পরিকল্পনা? কিসের ভেস্তে যাওয়া? তাহলে শুনুন, আমি ঘটনাটা বলি। আমাকে মহারাজ দুর্গাপুজোর দায়িত্ব দিয়েছেন বলে মন্ত্রী মশাই প্রথম থেকেই আমার উপর হিংসাতে জ্বলে পুড়ে মরছেন। তাই তিনি প্রথমে কুমোরের তুলি সরান, যাতে কুমোর প্রতিমা গড়ার কাজ না শেষ করতে পারে। তারপর হাতে নাতে মন্ত্রীর প্যাঁচ ধরা পড়ায় তিনি অন্য পরিকল্পনা করেন। 2-3 দিন আগে দুপুরবেলা কি ভগবান, বাড়ি আছো? আরে মন্ত্রী মশাই যে, তা হঠাৎ করে আপনি আমার বাড়িতে? কোনো দরকার বুঝি? হ্যাঁ শোনো, তোমাকে এক কাজ করতে হবে। কি কাজ? আগে বলো, তুমি পুজোর সময় তোমার দেশের বাড়ি উড়িষ্যায় যাও কিনা? হ্যাঁ যাই। কেন? এবার তোমাকে তোমার সাথে আর একজনকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আরেকজনকে? বলেন কি, কাকে? আমাদের রাজসভার পণ্ডিতকে তুলে নিয়ে যেতে হবে। এই মরেছে। তাহলে কৃষ্ণনগর রাজবাড়ির এই পুজো কে করবেন? তোমাকে ওসব নিয়ে একদম চিন্তা ভাবনা করতে হবে না। পুজো হবে কি হবে না সেটা আমি বুঝে নেব। কিন্তু অত দূর একজনকে নিয়ে যাব, তা ওই খরচপাতি তা সেটা তো আছে নাকি? এই নাও তোমার খরচাপাতি। কাজটা যেন ঠিক সময় হয়ে যায়। হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না মন্ত্রী মশাই। আমি ঠিক সপ্তমী পুজোর আগের রাতে রাজপণ্ডিতকে আমার দেশে উড়িষ্যায় নিয়ে চলে যাব। মনে থাকে জানো? একই সর্বনেশে কাণ্ড রে ন্যাপলা। আমাদের পণ্ডিত মশাই চলে গেলে রাজবাড়ির পুজোটা হবে কি করে? চল চল, এক্ষুনি গোপাল দাদুকে খবরটা জানিয়ে আসি। দাদু, ও দাদু, বাড়ি আছো? দাদু, ও গোপাল দাদু। এরপর মহারাজ আমি সোজা চলে যাই কেলে পচার বাড়ি। কিরে কেলে, বাড়ি আছিস? হে গোপাল দাদা, বলো বলো, তা হঠাৎ তুমি আমার বাড়িতে? শোন কেলে, তোকে চোর থেকে পণ্ডিত হতে হবে। আমি তো চোর, তাও এখন চুরি ছেড়ে দিয়েছি, কিন্তু পেটে এত বিদ্যে নেই যে পণ্ডিতই করতে পারবো। ওরে বোকা, তোকে পণ্ডিত হতে হবে না, শুধু সাজতে হবে। মাথা ন্যাড়া হতে হবে, মাথায় টিকি রাখতে হবে। ন্যাড়া হতে হবে? সে কি? হ্যাঁ, কৃষ্ণনগরের কল্যাণের জন্য তোকে হতে হবে। তারপর তোকে আমাদের রাজপণ্ডিতের বাড়িতে গেরুয়া পরে গায়ে চাদর মুড়ি দিয়ে ষষ্ঠীর রাতে শুয়ে থাকতে হবে। এই মরেছে, কেন গো? অত প্রশ্ন করিস না, যা বলছি সেটা করতে হবে, বুঝলি? আচ্ছা গোপাল দাদা।
ওই তো এই পণ্ডিত চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, এবার বেটাকে বেঁধে গরুর গাড়িতে তুললেই কাজ শেষ। কি বুঝলেন মন্ত্রী মশাই? আসল পণ্ডিত এখানে পুজো করতে এলো, আর পণ্ডিত রূপী কেলে পচা এখন উড়িষ্যায়। সাবাস গোপাল, সাবাস। আজ তোমার বিচক্ষণতার জন্য পুজোটা হচ্ছে, নইলে যে সব কিছু ভেস্তে যেত। যা, আমার সব চাল ভেস্তে গেল। মন্ত্রী, আজ আমি তোমাকে শুলে চড়াবো। থাক না মহারাজ, শুভ দিনে আর ছুঁচো মেরে হাত বন্ধ করবেন না। না 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 না, শাস্তি তো মন্ত্রীকে পেতেই হবে। ভুলে গেছে মহারাজ, ক্ষমা করুন। মহারাজ এক কাজ করুন, পুজোতে তো রোজ অনেক খাওয়া দাওয়া হবে, অনেক বাসনপত্র হবে, সেই সব কিছু মন্ত্রী মশাই না হয় পরিষ্কার করবেন। হ্যাঁ, ঠিক বলেছ মন্ত্রী, তুমি তাই করবে, আর এটাই তোমার শাস্তি। তাহলে আর দেরি কেন, পণ্ডিত মশাই সপ্তমীর পুজো শুরু করুন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। বলো জয় মা দুর্গা।